মাঝে মাঝে মনটা অনেক খারাপ হয়ে যায়। আসলে বুঝাতে পারি না মন খারাপের কারণটা কি। এই ধরুন, ফজরের নামাজের পরে একটু শুয়ে আছি, হঠাৎ করে মনে পড়লো সেই শৈশব স্মৃতির কথা, সেই স্কুল জীবনের কথা। বারবার মনে হতে লাগলো যে সেই শৈশব স্মৃতি, সেই স্কুল জীবন, একটা শিক্ষক এসে আমাদের রোল কল করছেন, নাম ধরে ডাকছেন, আমরা উপস্থিত স্যার উপস্থিত স্যার বলছি। এই দৃশ্যটাকে আর কখনো আপনি জীবনে ফিরিয়ে আনতে পারবেন? নেভার অ্যান্ড এভার। হ্যাঁ, হতে পারে কোনো একটা পুনর্মিলনী অনুষ্ঠানে হয়তোবা আপনার যত বন্ধু বান্ধব আছে, তখন ধরুন 50 জন ফ্রেন্ড ছিলেন আপনারা, এই 50 জনকে আপনি বিভিন্নভাবে ইনভাইট করলেন, নম্বর কালেক্ট করে হোক, বা ইমেলের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে, কোন একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিংবা ফিজিক্যালি হোক, রিচ করলেন। করার পরে আপনি কি পারবেন সেই 50 জন বন্ধুকে আপনার সেই 20 বছর পরে একত্র করতে? এর মধ্যে অনেকে পৃথিবী ছেড়ে চলে যেতে পারে, অনেকে অনেক দূরে থাকতে পারে, তার হয়তো টাইমিং হচ্ছে না, কেউ নাই, কাউকে আপনি রিচ করতে পারছেন না, এরকম অনেক বন্ধু বান্ধব থাকে না? যেমন আমারই ছিল, আমার এখানে ফুডে জব করতো তার বাবা। সে এখানে কিন্তু পড়েছেন 2টা বছর, সে আমার ফ্রেন্ড ছিল ভালো, বাট তাকে কিন্তু আমি কোনোভাবে রিচ করতে পারছি না। আশেপাশে হয়তো বা 10 গ্রাম থেকে আমি যেভাবে হোক রিচ করতে পারবো, কন্ট্যাক্ট নাম্বার নিতে পারবো। তো ধরে নিলাম এখানে আমরা 50% বা 60% বন্ধুদেরকে একত্র করতে পারলাম। যে শিক্ষক এই রোলটা কল করতেন, তাকে কি আমরা পাবো? নেভার। কারণ সেই শিক্ষক ইতিমধ্যে পৃথিবী থেকে চলে গেছে। হ্যাঁ, আমার স্কুলেরই বেশ কয়েকজন শিক্ষক চলে গেছেন, তাদেরকে তো আর পাবো না। এই যে দৃশ্যটা যখন আমি কল্পনা করি, তখন আবেগে আপ্লুত হয়ে যায়। কত না সুন্দর ছিল আমাদের স্কুল জীবনটা। আসলে আমার মনে হয় সবচেয়ে উৎকৃষ্ট সময় হচ্ছে ছাত্র জীবন। এই স্টুডেন্ট লাইফটা আমরা অনেক মিস করি, এই জন্য আসলে এই ভিডিওটি তৈরি করেছি। এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য, আপনারা কারা কারা স্টুডেন্ট লাইফকে মিস করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মন খারাপের কারণ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সকালবেলা ঘুম থেকে উঠতাম, ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করতাম। আমরা তো অনেক পরে জেনেছি যে ব্রাশ দিনে 2 বার করতে হয়। ম্যাক্সিমাম ছেলেবেলায় আমরা জানতাম যে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়। পরবর্তীতে আমরা জানতে পেরেছি কি, রাতে ব্রাশ করতে হয় এবং সকালে খাবারের পরে ব্রাশ করতে হয়। যাই হোক, ঘুম থেকে উঠে ব্রাশ করতাম, ব্রাশ করে একটু নাস্তা করতাম, তারপরে পড়তে বসতাম। স্কুলের টাইম হতো, আমরা স্কুলে চলে যেতাম। যাওয়ার পরে স্কুলে তো যাওয়ার সাথে সাথে ক্লাস হতো না। কি হতো, আমরা বন্ধুদের সাথে অনেক আড্ডা দিতাম, গল্প করতাম, দৌড়াদৌড়ি করতাম, এখানে ছুটতাম ওখানে ছুটতাম। একটা বাড়ন্ত বয়স, একটা দুরন্ত শৈশব। এই যে স্মৃতিটা যখন মনে পড়ে, তখন বলতে পারেন আপনার মনটা কি কোনোভাবে আপনি আটকে রাখতে পারবেন? আমি পারি নাই। আপনারা কি পেরেছেন? কমেন্টে জানাবেন। এই যে স্কুল জীবনের স্মৃতিগুলো, সত্যি প্রতিনিয়ত যখন একটু সময় পাচ্ছি, তখন এই কথাগুলো মনে পড়ে, বন্ধুদের কথা মনে পড়ে। জানি না কে কোথায় আছে, বেঁচে আছে নাকি মারা গেছে, কে কোথায় কি অবস্থায় আছে, বিদেশেও থাকতে পারে। কে হয়তোবা দেখা যাচ্ছে যে বিয়ে শাদী করে সে তার মেয়েকেও বিয়ে দিয়েছে, ছেলেকেও বিয়ে দিয়েছে। এরকম অনেক বন্ধু বান্ধব আমার লাইফে এখনো আছে। চিন্তা করেন, আবার কেউ কেউ দেখা গিয়েছে যে এসএসসি পাশ করার পর লেখাপড়া করতে পারেনি, সে হয়তোবা দেখা গেছে যে সে ভ্যান গাড়ি চালাচ্ছে। এরকম ফ্রেন্ডও কিন্তু আমাদের আছে, কিন্তু তারা সবাই কিন্তু আমার বন্ধু। আবার এমনও কেউ আছে এখনো পর্যন্ত ব্যাচেলার আছে, এমনই কিন্তু ঘটনা আছে। এই যে স্টুডেন্ট লাইফের এই যে ঘটনা চক্রগুলো, এগুলো সত্যি আমাদেরকে কিন্তু অনেক কাঁদায়। কারণ আমরা চাইলেও সেখানে ফেরত যেতে পারবো না, বাট প্রতিনিয়ত মিস করি সেই দিনগুলোর কথা। আপনারা কি মিস করেন? এই মিস করা নিয়ে আজকের আমার এই ছোট্ট এই ভিডিওটি একটু আনকমন। আমি জানি না কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের যদি শৈশব স্মৃতির কথা মনে পড়ে, বা আমার এই কথাগুলো শুনে যদি আপনাদের অন্তরটা একটু আলগা হয়, সেই অনুভূতিও ভিডিওর মধ্যে শেয়ার করতে পারেন। আজ আর কথা বাড়াবো না, আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।